আমি যখন আগে মাছ চাষ করতাম তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম, যেমন পুকুরে অতিরিক্ত গ্যাস হইতো, গ্যাসের কারণে মাছ মারা যেত, প্লাস অন্য এই আশেপাশে যেই গাছপালা আছে এগুলোর থেকে ময়লা টলা পরে বিভিন্ন কারণে এই মাছ বাইসা উঠতো, মারা যেত, মাছের গ্রোথ আসতো না খাবারের ঠিক না থাকার কারণে আর কি। তো এই যখন আমি গ্রোথ পাউডারের সন্ধান পেয়েছি, এটা পাওয়ার পরে এটা ব্যবহার করা শুরু করার পর থেকে এখন আমি যেভাবে আমার খরচও কমছে, মাছও মারা যাচ্ছে না, মাছের বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে আমি মুক্তি পাচ্ছি এবং খুব দ্রুত মাছ বৃদ্ধি হচ্ছে। এই জন্য আমার ফলনও ভালো আসছে এবং লাভবানও হচ্ছি। যারা এখন মাছ চাষে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা ইচ্ছা করলে এই গ্রোথ পাউডারটা ব্যবহার করতে পারেন এবং আমি বলবো আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা আমার মতোই লাভবান হতে পারবেন এবং উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি তো মূলত পেশায় কি কাজ করেন? আমি ব্যবসা আছে, সাথে সাথে মাছের বিজনেসের সাথে জড়িত আছি। মাছ যে চাষ করেন, কত বছর যাবত মাছ চাষ করেন? প্রায় নতুন উদ্যোক্তা আমি, তাও 2 বছর। আচ্ছা আচ্ছা, এখন কি মাছ চাষ করেন এখানে? এটা মধ্যে মিশ্র মাছ বিভিন্ন ধরনের। এখানে আপনি মিশ্র চাষ করেন? হ্যাঁ। এখানে কত শতাংশের পুকুর আছে এটা? এটা 70%। 70% মধ্যে মিশ্র চাষ করতেছেন। এখন তো আমরা আজকে দেখলাম আপনার পুকুরে মাছের রেজাল্ট মাশাআল্লাহ বেশ ভালো। এটা আসলে কোন পদ্ধতিতে মাছ চাষ করার ক্ষেত্রে? এটা হচ্ছে আমি আগে তো বিভিন্ন জায়গা থেকে খাবার টাবার দিতাম, তো ওই সময় আমি কোনো ভালো রেজাল্ট পাচ্ছিলাম না এবং আশানুরূপ ফলাফল পাচ্ছিলাম না। বিভিন্ন সময় গ্যাস হতো, তারপরে এই যে আশেপাশে যেই অতিরিক্ত বাইরে থেকে ময়লা টলা পরে পুকুরে নষ্ট হয়ে যেত এবং গাছপালা আছে, যার কারণে ওই ধরনের রেজাল্টটা পাচ্ছিলাম না। তো আমি হঠাৎ করে একটা অনলাইনের মাধ্যমে এই খাবারের একটা সন্ধান পাই। আচ্ছা, এটা হলো গ্রোথ পাউডার। হ্যাঁ, গ্রোথ পাউডার। আচ্ছা, তারপরে যখন এটা সন্ধান পাই, ওই যে এটার যে ওনার আসাদুজ্জামান বাপ্পি, তার সাথে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে সে আমাকে এই খাবারের কথা বলে এবং প্রায় 6 মাস যাবত আমি এই খাবার দিয়ে আসছি পুকুরের মধ্যে। এতে আমার মাছের ফলনও ভালো আসছে, প্লাস আমার যে আগে যে খাবারের জন্য অতিরিক্ত ব্যয় হতো সেই ব্যয়টা এখন লাগছে না। আচ্ছা, এখন এটা ব্যবহারটা আপনি যে করতেছেন 6 মাস যাবত, তাহলে এটা এই যে এবার যে মাছ চাষ করতেছেন, এই পুরো মাছ চাষ কি এই মেডিসিনটা ব্যবহার করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই মেডিসিনটা ব্যবহার করতেছি, সাথে সাথে এই খাবার টাবার এই মেডিসিনের কারণে কম লাগতেছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন অন্যবার যে মাছ চাষ করছেন তার সাথে এবারের মাছ চাষের কোনো পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট যে জালটা টান দিলাম প্লাস আর আগের একবার, এইটা এই অনেক ডিফারেন্স এই দুইটার মধ্যে। আচ্ছা আচ্ছা, এখন এই প্রোডাক্টটা যে আপনি ব্যবহার করতেছেন, এটা ব্যবহারের প্রক্রিয়াটা কি? এটা প্রতি শতকে 200 গ্রাম করে লাগে, সেই হিসাব করে আমি 70% মধ্যে প্রতি শতকে 200 গ্রাম করে যা আসে তা দিই আর কি। আচ্ছা আচ্ছা, এখন এটা ব্যবহার করতে হয় কতদিন পর পর? এটা আমি 3 মাস পর ব্যবহার করি। একবার ব্যবহার করলে 3 মাস পরে আবার ব্যবহার করতেছেন। আচ্ছা, এখন এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার ব্যবহারের মানে সিস্টেমটা কিরকম বা কিভাবে ব্যবহার করতে হয়? এটা আমি পানির সাথে মিক্স করে পুরোটার মধ্যে মিশাই। এটা যে আপনি ব্যবহার করতেছেন, এটার পিছনে একটা খরচ আপনাকে করতে হইতেছে, তো এইটা খরচ করে আপনি এখন মাছ চাষে কি অবস্থায় আছেন বা কেমন লাভবান হবেন? না, এটা আমি আশা করতেছি যে একবার তো দেখলাম এই গতবার, তারপরে বোঝা যাচ্ছে যে আগের থেকে 3 গুণ আমি ফলন বেশি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন আসতেছে ব্যবহার করে। আচ্ছা, এখন আপনি আমাদের নতুন যারা মাছ চাষ করে তাদের জন্য কিছু বলার আছে কিনা এই মেডিসিন? আমি বলতে চাই যে অযথা টাকা খরচ না করে, এই খাবার সেই খাবার না দিয়ে বিভিন্ন ধরনের খাবারের বেশি খরচ না করে এটা দিলে পানিও ভালো থাকে, মাছও বৃদ্ধি হয়, খাবার হয়, মানে খাবার এটা ব্যবহার করতে পারে অনায়াসেই। এবার যে মাছ চাষটা করতেছেন এটা বয়স কতদিন হচ্ছে এখন? লাস্ট 3 মাস। আচ্ছা, 3 মাস হচ্ছে। এখন মাছগুলো ছেড়েছিলেন কিরকম সাইজের? এটা 100 গ্রাম 150 গ্রাম আর কি। আচ্ছা, এখন আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে জাল দিয়েছেন পুকুরে, এগুলোর মাছগুলো সাইজ কেমন পেয়েছে? এটা প্রত্যেকটাই ভালো গ্রোথ হয়েছে, 1 কেজির উপরে, প্রত্যেকটা 1 কেজি 1.5 কেজি এই ধরনের। আচ্ছা আচ্ছা, 2 কেজি কোনোটা। আচ্ছা, একটু আবার বলবেন। তো আজকে যে জাল দিয়েছেন, আমরা পুকুরে যেটা দেখতে পাচ্ছি যে জাল টান দিয়েছেন আজকে, এখানে মাছের ওজন কেমন পাচ্ছেন? এটা তো গ্রোথ অনেক ভালো আগের চেয়ে, যেমন কোনোটা 1 কেজি 1.5 কেজি 2 কেজি। তাহলে এটা তো বেশ ভালো ফলন বলতে হবে, কারণ 3 মাসের মধ্যে 100 গ্রাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, 1.5 2 কেজি হয়ে যাচ্ছে আর কি। জি, তাহলে হচ্ছে আপনার খাবারও সেভ হচ্ছে এবং মাছটাও দ্রুত বাড়তেছে।